ঠিক আছে, চলো তো আমরা শুরু করে দিচ্ছি। হুম, আমাদের যেহেতু 3টি মডেল কোশ্চেন পেপার সলভ করতে হবে, তো তার জন্য আর বেশি আমরা দেরি করব না। ঠিক আছে, তো আমাদের ক্লাস আমরা এখানেই শুরু করে দিচ্ছি। তো তোমরা জানো যে আজকে আমরা 3টি মডেল কোশ্চেন পেপার প্র্যাকটিস করব। একটা হচ্ছে দেখো SLST 9-10, ঠিক আছে, SLST 9-10 এর যে সিলেবাস, তাতে এই সপ্তাহে যে যে টপিকগুলো পড়ানো হয়েছে, কি কি পড়ানো হয়েছে: টেক্সোনমি, এলিওবোটানি, মলিকুলার বায়োলজি, মেন্ডেলিজমস এবং নিও মেন্ডেলিজম, হিউম্যান জেনেটিক্স এর আন্ডারে কিছুটা পড়ানো হয়েছে, রেনাল ফিজিওলজি এবং নার্ভ মাসেল ফিজিওলজি। তো যে যে টপিকগুলো আমরা এই সপ্তাহে পড়েছি, ঠিক আছে, সেই সপ্তাহ থেকে তোমাদের SLST 9-10 এর যে সিলেবাস, প্রথমে আমরা এর উপরে 60 MCQ প্র্যাকটিস করবো। ঠিক আছে, মানে প্র্যাকটিস তোমরা করেছো, জাস্ট আমরা অ্যান্সার গুলো দেখে নেবো, ঠিক আছে, বা অ্যানালাইসিস করে নেবো। আর তারপরে তোমরা জানো যে একইভাবে আমরা যে SLST 11-12 রয়েছে, ঠিক আছে, SLST 11-12 এর আন্ডারে যা যা পড়ানো হয়েছে এই সপ্তাহে, সেখান থেকে আমরা 60 MCQ প্র্যাকটিস করে নেবো, তাই না? এবং তারপরে আমরা লাস্টে কি করব না, শেষে আমরা প্র্যাকটিস করব যেটা তোমরা জানো যে ওভারঅল যে সিলেবাস, ঠিক আছে, এই সপ্তাহে যা যা পড়ানো হয়েছে ওভারঅল যে সিলেবাস, সেই সিলেবাসের উপর তোমার যে তোমার হচ্ছে যা যা পড়ানো হয়েছে, মানে একদম ক্লাস শুরু থেকে একদম শেষ পর্যন্ত, ঠিক আছে, শুরু থেকে একদম শেষ পর্যন্ত যা যা পড়ানো হয়েছে, তো সেখান থেকে আমরা পুরো জিনিসটাই দেখে নেবো, কেমন? তো তোমরা অলরেডি উত্তর বলা শুরু করে দিয়েছো, যাই হোক, তোমরা উত্তর বলা শুরু করে দিয়েছো, আমি জাস্ট সবার জন্য একটু বলে দিলাম, ঠিক আছে। সন্দীপন বলছে আজকের কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড। আচ্ছা, ঠিক আছে, কতটা তোমরা কার করতে, হ্যাঁ, এবং তোমরা নিশ্চয়ই জানো, যারা নতুন আছো বা যারা পুরনো আছো সবার জন্য বলে দিচ্ছি। তো আমরা যতটা যা যা প্র্যাকটিস করব, মানে যতগুলো হচ্ছে কি আমরা করব, তোমরা কিন্তু এক একটা মডেল কোশ্চেন পেপার হয়ে গেলে প্রত্যেকের স্কোরটা তোমরা জানাবে। তোমরা সবাই ওএমআরে তোমরা করেছো তো অ্যান্সার গুলো ওএমআরে সবাই করেছো তো? সবাই তোমরা ওএমআরে করেছো তো? তাহলে ওএমআরে তোমরা কি করবে, পাশে টিক আর ক্রস দিবে, দিয়ে প্রত্যেকের স্কোরটা কিন্তু এক একটা করে মডেল কোশ্চেন পেপার হয়ে গেলে তোমরা স্কোরটা জানাবে, ঠিক আছে, প্রত্যেকের স্কোর কিন্তু জানাবে। কি বলছি বুঝতে পেরেছো? প্রত্যেকের স্কোর গুলো জানাবে, যে কার কত স্কোর হলো, সেই স্কোর গুলো কিন্তু তোমরা জানাবে, কেমন? চলো তাহলে আমরা আর দেরি না করে আমরা এবারে শুরু করে দিচ্ছি, ঠিক আছে। দেখো তাহলে প্রথম দেখো 9-10 এর প্রথম যে কোশ্চেনটা ছিল এখানে, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সিকুয়েন্স অফ ক্লাসিফিকেশন সিস্টেম ইন হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো এটা তোমরা সবাই জানো যে প্রথমে এসেছিল আর্টিফিশিয়াল, তারপর ন্যাচারাল, তারপর ফাইলোজেনেটিক, তাই না? প্রথমে এসেছিল আর্টিফিশিয়াল, তারপর ন্যাচারাল, তারপর ফাইলোজেনেটিক। তাহলে এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এখানে বলে তোমাকে কিন্তু সিকোয়েন্সটা করতে হবে। এখানে বলেছে যে ক্লাসিফিকেশন, এবার বলছে দেখো যে কোশ্চেন নাম্বার তোমার 26, ইউরিন ইজ ইন ইজ হাইপারটোনিক, ঠিক আছে, ইউরিন ইজ হাইপারটোনিক। তোমরা জানো হাইপারটোনিক মানে হচ্ছে অতিসারক, তাই না? তো ইউরিন ইজ হাইপারটোনিক ইন কোথায় বলছে দেখো, এক্সেস ওয়াটার ইনটেক করলে, নাকি ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে, নাকি ডিহাইড্রেশনের ক্ষেত্রে, নাকি কিডনি ফেলিওর হলে। মানে বুঝতে পেরেছো তো যে কখন ইউরিনটা হচ্ছে কি হাইপারটোনিক হবে। তাহলে এক্সেস ওয়াটার যদি ইনটেক করলে তো হবে না, ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে তো হবে না, তাই না? এবার বলছে ডিহাইড্রেশন, যদি কারো ডিহাইড্রেশন হয়ে যায়, ওয়াটার ডেফিসিট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার কনসেন্ট্রেট ইউরিন তৈরি হবে, মানে হাইপারটোনিক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সেটা দেখো, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ নো রোল ইন অ্যাসিড বেস ব্যালেন্স বাই কিডনি। বলছে কি যে নিম্নলিখিত কোনটি কিডনির অ্যাসিড বেস ভারসাম্য ভূমিকা রাখে না। বলছে অ্যামোনিয়াম আয়ন এক্সক্রিয়েশন, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন, হাইড্রোজেন আয়ন সিক্রেশন, নাকি ইউরিয়া সিনথেসিস। কোনটা অ্যাসিড বেস ভারসাম্য নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখে না? দেখো তাহলে এখানেও কিন্তু অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। ইউরিয়া সিনথেসিসের ক্ষেত্রে আমাদের কোনো অ্যাসিড যে তোমার হচ্ছে কি, মানে তোমার অ্যাসিড বেস যে ভারসাম্য নিয়ন্ত্রণে কোনো ভূমিকা কিন্তু থাকে না। আচ্ছা, এবার বলছে দেখো মিট্রিবিউশন রিফ্লেক্স ইজ ইনিশিয়েটেড বাই, অর্থাৎ মূত্রত্যাগ যে প্রতিক্রিয়া, সেটা কোথা থেকে শুরু, মানে কোথা থেকে ইনিশিয়েট হয় বা কোথা থেকে শুরু হয়। স্ট্রেংথ রিসেপ্টার ইন দ্য ব্লাডার, কালেক্টিং ডাক্ট, রেনাল পেলভিস প্রেসার, নাকি এডিএস সিক্রেশন। তাহলে তোমরা জানো যে এই যে স্ট্রেংথ রিসেপ্টার ব্লাডার যেটা, ঠিক আছে, তো তোমরা জানো যে স্ফিংটার যে তোমার মাসল থাকে, তাহলে সেখান থেকে আমরা কি দেখতে পাই যে রিফ্লেক্সটা তোমার ইনিশিয়েট হবে। চলো কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কি 29। আচ্ছা, এবার 29 কি বলছে দেখো, 29 বলছে যে হুইচ ইজ নট এ নন এক্সক্রিয়েটরি ফাংশন অফ দ্য কিডনি। কিডনি হচ্ছে কোনটা নন এক্সক্রিয়েটরি ফাংশন?
তো দেখো বলছে যে এরিথ্রোপয়েটিন সিক্রেশন, ভিটামিন ডি অ্যাক্টিভেশন, ইউরিয়া এলিমিনেশন, ব্লাড প্রেশার রেগুলেশন। তাহলে দেখো, তাহলে এখানে কিন্তু অনেকে এ বলছে, অনেকে বি বলছে, আবার অনেকে সিও বলছে। ঠিক আছে, তাহলে কি বলে দিই কোনটা হবে? বলছে নন এক্সক্রিয়েটারি ফাংশন অফ দ্য কিডনি, কোনটা রেশন বহির্ভূত কাজ, নন এক্সক্রিয়েটারি ফাংশন। বি, সি, এ সব রকম উত্তর আছে, আবার ডিও বলছে। ঠিক আছে, কি হবে তার? আচ্ছা, ইউরিয়া এলিমিনেশন তো তার, এটা তো তোমার হচ্ছে কি এক্সক্রিয়েটারি ফাংশন, তাহলে সি তো হবে না বাবা। সি কি করে বলছো তোমরা? আবার কেউ বলছে এ, এরিথ্রোপয়েটিন সিক্রেশন, তাই না? আচ্ছা, বলছে যে নিম্নলিখিত কোনটি কিডনির নট এ নন এক্সক্রিয়েটারি ফাংশন, নট এ নন এক্সক্রিয়েটারি ফাংশন অফ দ্য কিডনি। ঠিক আছে, বলছে দেখো নন এক্সক্রিয়েটারি ফাংশন। তাহলে তোমরা এটা হচ্ছে কি অপশন সি এরটা করো, হ্যাঁ অপশন সি এরটাই করো, কারণ তার মানে সে ঘুরিয়ে হচ্ছে কি তোমার এক্সক্রিয়েটারি ফাংশনটাই বলছে, তাই না? তাহলে এখানে অপশন সি এরটাই তোমাকে উত্তর বলতে হবে, বাকিগুলো দেখতে পাচ্ছ এগুলো হবে না, অপশন সি এরটাই উত্তর হবে, কারণ কোশ্চেনটা একটু ঘুরানো আছে, তাই না? কারণ কোশ্চেনটা ঘুরানো আছে, বলছে দেখো নট এ নন এক্সক্রিয়েটারি ফাংশন। ঠিক আছে, নন এক্সক্রিয়েটারি ফাংশন নট বলে দিয়েছে, মানে এক্সক্রিয়েটারি ফাংশন হয়ে যাবে ইউরিয়া এলিমিনেশন। ঠিক আছে, অপশন সি এরটাই কিন্তু সঠিক হবে। ঠিক আছে, একটু কোশ্চেনটা ঘোরানো আছে, না তোমার হচ্ছে কি এটা তোমার সি এরটাই হবে। ঠিক আছে, একদম সি এরটাই হবে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এবার দেখো কোশ্চেন নাম্বার 30, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইনভলভড ইন অটো রেগুলেশন অফ জিএফআর, অর্থাৎ বলছে ইজ ইনভলভড ইন অটো রেগুলেশন অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। তো এটা তোমরা বলছে দেখো যে গ্লোমেরুলার জাস্টা গ্লোমেরুলার ফিডব্যাক, নাকি টিবিউলো গ্লোমেরুলার ফিডব্যাক, রেনাল ক্লিয়ারেন্স, অসমোটিক প্রেসার। এটাও মানে খুব ভালো কোশ্চেন। তো বলছে দেখো ইটস ইনভলভড ইন অটো রেগুলেশন অফ জিএফআর। ঠিক আছে, কোনটা আছে কি তোমার হবে? একদম একদম অপশন বি এরটাই করে দাও, অপশন বি এরটাই একদম সঠিক, টিবিউলো গ্লোমেরুলার ফিডব্যাক। আচ্ছা, এবার আবার বলেছে দেখো ম্যাচ দ্য মাসেল টাইপস উইথ ইটস ক্যারেক্টার্স। ঠিক আছে, মাসেলের ক্যারেক্টার সম্বন্ধে এখানে দিয়েছে। তো এটা তোমরা পারবে, এটা তোমরা কালকেও করেছো, তাই তো কালকেও করেছো। আর যেটা স্কেলেটাল মাসেলটা তোমরা পড়েছো যে এটা তোমার মাল্টিনিউক্লিয়েটেড এবং ভলিউটারি, যেটা কার্ডিয়াক সেটা হচ্ছে ইন্টারক্লেটেড ডিস্ক থাকে, আর স্মুথ মাসেলটা হচ্ছে তোমার স্পিন্ডল সেটেড এবং ইনভলিউটারি। তাহলে এটা তোমরা কালকেই পড়েছো, তাই তো কালকেই পড়েছো তোমরা। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। বলছে এই দেখো হুইচ ইজ নট এ প্রপার্টিস প্রপার্টি অফ মাসেল, কোনটা মাসেলের প্রপার্টিস নয়? তাহলে সিক্রেশন ইজ নট দ্য প্রপার্টিজ অফ দ্য মাসেল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো বলছে ইজ এন ইন অ্যান আইসোমেট্রিক কনস্ট্রাকশন, আবার দেখতে পাচ্ছ যে দুটো দিয়েছে। তো এখানে আইসোমেট্রিক কনস্ট্রাকশনের ক্ষেত্রে আইসোমেট্রিক সংকোচনে আমরা কি দেখতে পাই? তাহলে অবভিয়াসলি এখানে কি হবে, কি হবে তাহলে হচ্ছে কি মাসেল তোমার হচ্ছে লেন্থ রিমেইন সেম, মাসেল লেন্থের কোনো পরিবর্তন হয় না, তাই না? মাসেল লেন্থের কোনো পরিবর্তন হয় না। চলো এবার দেখো, এবার বলছে সুইচ অফ দ্য ফলোইং এফেক্টস নার্ভ ইম্পালস ভেলোসিটি, নার্ভ ইম্পালস ভেলোসিটি কোনটা হচ্ছে তোমার এফেক্ট করছে? দেখো মাইলিনেশন, টেম্পারেচার, অ্যাকশন ডায়ামিটার, অবভিয়াসলি ওগুলো সবগুলোই হয়ে যাবে, অল অফ দি অ্যাবাভ হয়ে যাবে। চলো এবার বলছে সল্টেটরি কন্ডেনশন অকার্স ইন ডেস, এটা তো তোমরা সবাই জানো, এটা মাইলেটেড অ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মাইলেটেড অ্যাকশনের ক্ষেত্রে আমরা সল্টেটরি কন্ডেনশন দেখতে পাবো। কোশ্চেন নাম্বার 36, হুইচ ইজ কারেক্ট অ্যাবাউট সাইনাপস। ঠিক আছে, সাইনাপস সম্বন্ধে কোনটা সঠিক? বলেছে ইলেকট্রিক্যাল সাইনাপস হ্যাভ সাইনেপ্টিক প্লেট, chemical synapse allow faster termination, electrical synapse involve direct ion flow, chemical synapse do not need neurotransmitter। হুম, তাহলে এটা কি হবে উত্তর? তোমরা দেখতে পাচ্ছ যে কারেক্ট অ্যাবাউট দ্য সাইনাপস, তাহলে আমরা এখানে কোনটার সঙ্গে যাব? দেখো নিউরো ট্রান্সমিশনে দুটোই লাগে, তাই না? দু ধরনের দেখা যায়, একটা ইলেকট্রিক্যাল আর একটা কেমিক্যাল। তো তার মধ্যে আমরা এখানে দেখছি যে
কোনটা কারেক্ট বলেছে সাইন্যাপসের সম্বন্ধে। ইলেকট্রিক্যাল সাইন্যাপস বলছে কি হেড দ্য সাইনাপটিক লেফট, তো এ তো হবে না, এ কে বলছো, এ তো হবেই না, এ হবে না, এ তো হবেই না, এ একদম পুরো বার, ঠিক আছে। ডিও হবে না, ডিও হবে না, বাকি থাকলো হচ্ছে কি তোমার বি এবং সি, ঠিক আছে, বি এবং সি। তাহলে দেখতে পাচ্ছ বি তে বলেছে যে কেমিক্যাল সাইনাপস এলাও ফাস্টার ট্রান্সমিশন, ইলেকট্রিক্যাল সাইনাপস ইনভলভ ডাইরেক্ট আয়ন ফ্লো। তাহলে এই দুটোর মধ্যে আমাদেরকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা অপশন সি এরটার সঙ্গে যাও, কারণ এটা ঠিক বলেছে যে ইলেকট্রিক্যাল সাইনাপস ইনভলভ ডাইরেক্ট আয়ন ফ্লো, ঠিক আছে, অপশন সিটাই হচ্ছে সঠিক হবে। এ ডি আগেই বাদ চলে যাবে, বি সির মধ্যে কনফিউশন হচ্ছিল তোমাদের, অপশন সি এরটা কিন্তু হবে, ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। চলো এবার দেখো, বলছি দেখো নিউরো ট্রান্সমিটার রিলিজ স্টেট নিউরো মাস্কুলার জাংশন ইজ ডেস। তো নিউরো ট্রান্সমিটার যেটা নিউরো মাস্কুলার জাংশন থেকে রিলিজ হয় তার নাম কি এসিটাইল কোলিন, ওকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, মাইস্থেনিয়া গ্রেভিস ইজ এ ডিজিজ অফ ডেস। তো কালকেই আমরা প্র্যাকটিস করলাম, এটা কি কারণে হয় না, মোটর এন্ড প্লেট রিসেপ্টর যদি ডিফেক্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই মাইস্থেনিয়া গ্রেভিস ডিজিজটা হয়ে থাকে, অপশন বি। চলো এবার বলেছে রিজেনারেশন ইন পেরিফেরাল নার্ভস ইজ ইনভলভ বিকজ ডেস। তো ইজ পসিবল বিকজ অফ ডেস, ঠিক আছে, সরি। তাহলে রিজেনারেশন ইন পেরিফেরাল নার্ভস ইজ পসিবল বিকজ অফ ডেস, তাহলে কি কারণে পসিবল হয় না, পেরিফেরাল যেহেতু হচ্ছে কি তোমার নার্ভসের ক্ষেত্রে রিজেনারেশন হচ্ছে, তাহলে এটা সোয়ানসেল থাকার জন্য, ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলছি হুইচ ওয়ান ইজ রেসপন্সিবল ফর ডিপোলারাইজেশন, খুব ভালো কোশ্চেন দেখো। তো প্রথমে কি ছিল, প্রথমে হচ্ছে কি তোমার পোলারাইজেশন, তাই না, পোলারাইজেশন রাইজেশন, তারপরে কি বলা হয়েছিল যে ডিপোলারাইজেশন, তারপরে হচ্ছে তোমার রিপোলারাইজেশন। তো তোমরা জানো যে প্রথমে পোলারাইজেশনে কি হয় না, তোমরা দেখেছিলে যে আহ, একদম পটাশিয়াম আয়ন, তারপর হচ্ছে কি ডিপোলারাইজেশনে কি হয় না সোডিয়াম আয়ন, একদম ইনফ্লাক্স হচ্ছে কি তোমার সোডিয়াম আয়ন, ঠিক আছে। তাহলে এখানে অপশন বি যারা বলছো একদম সঠিক বলছো, ঠিক আছে, যারা বি বলছো তাহলে ইনফ্লাক্স হয়ে যাবে সোডিয়াম, কখন না ডিপোলারাইজেশন। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইনফ্লাক্স অফ এবার হচ্ছে সোডিয়াম আয়ন, ওকে। চলে দেখো নেক্সট, দেখো এবার নেক্সট কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট ম্যাচ অফ প্লান্ট ফ্যামিলি অ্যান্ড ফ্লোরাল ফর্মুলা, ঠিক আছে। তো এটা একটু তোমাদেরকে ভাবতে হবে, কারণ যারা তোমরা বোটানি নয় তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে। তো কোনটা কারেক্ট, তো দেখো ফেবেসি ক্ষেত্রে বলা হয়েছিল যে ডাইডাইনামাস, তাই না, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ ফেবেসি ক্ষেত্রে হবে না, এখানে বাদ চলে গেল। আচ্ছা, তার পাশাপাশি দেখো নেক্সট যদি আমরা দেখি, তো বলা হয়েছিল যে ওএসির ক্ষেত্রে পেরিয়ান থাকে, তাহলে এটাও হবে না, কে দিয়ে দিয়েছে মানে সেপাল দিয়ে দিয়েছে, তাহলে এটাও হবে না। তাহলে আমরা বি এরটা বাদ দিয়ে দিলাম, আর হচ্ছে কি ডি এরটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারবে, ওএসির ক্ষেত্রে এখানে ডাইনামাস পড়া নেই, আর তোমার ফেবেসির ক্ষেত্রে আর পোএসির ক্ষেত্রে পেরিয়ান থাকে, ঠিক আছে, এটা বাদ চলে গেল। আচ্ছা, এবার পড়ে থাকলো কি, এবার পড়ে থাকলো হচ্ছে আর অনলি আরএনএ তে বলেছে মানে ইউরাসিল হয়ে যাবে, ঠিক আছে, ইউরাসিল। চলো এবার বলছে হুইচ এনজাইম ইজ রিকোয়ার্ড ফর ডিএনএ রেপ্লিকেশন ইন প্রোক্যারিওটস, ঠিক আছে, হুইচ এনজাইম। তো আরএনএ পলিমারেজ তো হবে না, কারণ যেহেতু বলেছে এখানে রেপ্লিকেশন, তাহলে কি হবে এখানে ডিএনএ পলিমারেজ 3, অপশন বি। চলো এবার বলছে দেখো হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট টিআরএনএ, ইট ক্যারিজ দ্য কোডন, ঠিক আছে, ইট ব্রিংস অ্যামাইনো অ্যাসিড টু রাইবোজোম, ইট সিনথেসাইজ প্রোটিন, ইট দ্য পার্ট অফ দ্য রাইবোজোম, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার কি বলেছে হুইচ অফ দ্য ফলোইং ওকার্স ডিউরিং ট্রান্সক্রিপশন, ঠিক আছে, ট্রান্সক্রিপশনে কি হয় না, ট্রান্সক্রিপশনে তোমরা জানো ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ঠিক আছে, তাহলে ডিএনএ টু আরএনএ কি হবে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলছে হোয়াট ইজ দ্য আউটকাম অফ দ্য মিওসিস, মিওসিসের হচ্ছে কি আউটকাম হয়, তাহলে 4 হ্যাপ্লয়েড হচ্ছে কি সেল হয়, অপশন ডি, 4টা হ্যাপ্লয়েড সেল তৈরি হয়। চলো এবার বলছে হুইচ স্টেজ অফ দ্য মাইটোসিস ইনভলভস অ্যালাইনমেন্ট অফ ক্রোমোজোমস এট ইকুয়েটার, তাহলে ইকুয়েটারে থাকবে কি মেটাফেজ প্লেসফর্ম। চলো এবার বলছে মেন্ডেলস ল অফ সেগ্রিগেশন স্টেটস, তাহলে ল অফ সেগ্রিগেশন কি বলছে, এলিল সেগ্রিগেট ডিউরিং গেমেট ফর্মেশন, এটাই ঠিক আছে, অপশন এ। আচ্ছা, এ চিলড্রেন ইনহেরিটস হিমোফিলিয়া ফ্রম মাদার হুইচ কেরিয়ার, হোয়াট ইজ দ্য জিনোটাইপ অফ দ্য এফেক্টেড মেল চাইল্ড, ঠিক আছে, ভালো করে শোনো, এ চিলড্রেন ইনহেরিট হিমোফিলিয়া ফ্রম মাদার হুইচ কেরিয়ার, ঠিক আছে, দেখো ভালো করে, এটা আমি জানি সবার হয়তো হচ্ছে কি তোমার ক্লিয়ার হয়নি, সবার হয়তো ক্লিয়ার হয়নি, ভালো করে দেখে নাও। তাহলে এখানে কি করবে মাদার করে নাও, এটা তোমার ফাদার করে নাও, আর এখানে মাদার কি বলেছে দেখো, মাদার বলেছে যে কেরিয়ার, মাদার কেরিয়ার মানে হিমোফিলিয়ার ক্ষেত্রে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, বাবার কিছু বলেনি। আর বাচ্চার কি হয়েছে দেখো, চাইল্ড ইনহেরিট হচ্ছে তোমার হিমোফিলিয়া, হিমোফিলিয়া হচ্ছে, তাহলে চাইল্ড যদি হিমোফিলিয়া হয় মায়ের কাছ থেকে এই গেমেটটা পাবে, তাহলে বাবার কাছ থেকে কি পাবে, তাহলে হচ্ছে ওয়াই পাবে। তাহলে সেক্ষেত্রে
তাহলে সেক্ষেত্রে বলছে যে হোয়াট ইজ দ্য জিনোটাইপ অফ দ্য এফেক্টেড মেল মেল চাইল্ড, তাহলে কি হবে এক্স স্মল এইচ ওয়াই হয়ে যাবে। তাহলে কি হবে এক্স স্মল এইচ ওয়াই মানে হচ্ছে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। সবাই বুঝতে পেরেছো তো? মেয়ে ছেলে হচ্ছে মানে বাবার কাছ থেকে কি পাবে, বাবার কাছ থেকে সে ওয়াই পাবে, তাই না, ওয়াই ক্রোমোজোম পাবে। ঠিক আছে, তাহলে বাবা সুস্থ হলেও সে ওয়াই পাচ্ছে। মা যদি কেরিয়ার হয় হিমোফিলিয়ার ক্ষেত্রে বাবা সুস্থ হলে কিন্তু ছেলে তাহলে কি হয়ে যাবে এফেক্টেড হয়ে যাবে। মা যদি কেরিয়ার হয় হিমোফিলিয়ার ক্ষেত্রে বাবা সুস্থ হলেও ছেলে এফেক্টেড হয়ে যাবে। এই কথাটা আমরা বুঝতে পারলে তো? মা যদি কেরিয়ার হয় বাবা সুস্থ হলেও ছেলে এফেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা হিমোফিলিয়ার ক্ষেত্রে দেখতে পাই। মানে এক্স লিঙ্ক যে সমস্ত রিসেসিভ ডিজিজ তার ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে, এক্স লিঙ্ক যে সমস্ত রিসেসিভ ডিজিজ তার ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই। ঠিক আছে, চলে দেখো নেক্সট। এবার বলছে ডাউন সিনড্রোম ইজ ডিউ টু, তোমরা সবাই জানো 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজমি। আচ্ছা, হোয়াট ইজ দ্য কাইন্ড অফ দ্য মিউটেশন চেঞ্জেস ইন এ সিঙ্গেল নিউক্লিওটাইড। যদি একটা সিঙ্গেল নিউক্লিওটাইডের যদি তোমার মিউটেশন ঘটে তখন সেই মিউটেশনটাকে আমরা কি বলি? তখন আমরা তাকে কি বলি? পয়েন্ট মিউটেশন বলি, তাই না, পয়েন্ট মিউটেশন। চলে দেখো নেক্সট। হুইচ প্রোটিন ব্লকস দ্য বাইন্ডিং সাইট অফ দ্য অ্যাক্টিং ডিউরিং দ্য মাসল, তোমার হচ্ছে রিল্যাক্সেশন। কোন প্রোটিন ব্লকস করে দিচ্ছে দেখো বাইন্ডিং সাইডে, তো তাকে আমরা কি বলি? ট্রোপোমাইসিন। অলরেডি এটা রিপিট হয়ে গেছে। দেখো এবার বলছে হোয়াট ট্রিগার্স ক্যালসিয়াম রিলিজ ফ্রম সার্কোপ্লাজম রেটিকুলাম ইন স্কেলেটাল মাসল। ঠিক আছে, হোয়াট ট্রিগার্স ক্যালসিয়াম রিলিজ করার পরে অ্যাকশন পোটেনশিয়াল হয়ে যাবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ডাইরেক্ট কোশ্চেন চলে এসেছে দেখো। এবার হচ্ছে হোয়াট টাইপ অফ দ্য মাসল সো ইন্টারক্যালেটেড ডিস্ক, তাহলে এটা কি হবে? কার্ডিয়াক মাসল। চলো নেক্সট। আইডেন্টিফাই দ্য ইলাস্টিক কম্পোনেন্ট অফ দ্য মাসল। মাসলের যে ইলাস্টিক কম্পোনেন্ট থাকে তাকে আমরা কি বলি? অ্যাক্টিন, টিটিন, ট্রোপোনিন, মায়োসিন। কি হবে? তাহলে যেটা ইলাস্টিন থাকে কম্পোনেন্ট তাকে আমরা কি বলি? না হচ্ছে কি ট্রোপোনিন। চলে দেখো নেক্সট। হুইচ মাসল টাইপ ইজ তোমার দাঁড়ালাম আইডেন্টিফাই দ্য ইলাস্টিক কম্পোনেন্ট অফ দ্য মাসল। দাঁড়ালাম ইলাস্টিক কম্পোনেন্ট বলেছে না, তাহলে এটা হচ্ছে কি তোমার কি হবে? টিটিন হবে। ঠিকই বলেছে, ইলাস্টিক বলেছে তাহলে টিটিন হবে। অপশন এটা বি এরটা হবে, অপশন বি হবে, একদম একদম অপশন বি এরটা হবে। আচ্ছা, হুইচ মাসল টাইপ ইজ আননিউক্লিয়েটেড সরি ইউনিনিউক্লিয়েটেড এন্ড নন স্ট্রিয়েটেড। ইউনিনিউক্লিয়েটেড এবং নন স্ট্রিয়েটেড কোনটা হবে? তাহলে হচ্ছে কি তোমার অপশন সি একটা হবে, স্মুথ মাসল, তাই না? কারণ স্কেলেটাল মাল্টি নিউক্লিয়েটেড, কার্ডিয়াক হচ্ছে কি তোমার বাই নিউক্লিয়েটেড বা ইউনিনিউক্লিয়েটেড, কিন্তু স্মুথ মাসল যেটা আছে কি তোমার ইউনিনিউক্লিয়েটেড এবং তোমার হচ্ছে নন স্ট্রিয়েটেড। চলো এবার হচ্ছে হুইচ আয়ন ইনিশিয়েটস মাসল কনস্ট্রাকশন। তাহলে মাসল কনস্ট্রাকশনের সময় কোন আয়ন ইনিশিয়েট করা শুরু করে? তাহলে কি হবে? ক্যালসিয়াম আয়ন। চলো দেখো হোয়াট ইজ দ্য রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অফ দ্য নিউরন, তাহলে -70 মিলিভোল্ট। ঠিক আছে, -70 মিলিভোল্ট। হুইচ চ্যানেল ওপেন্স ফার্স্ট ডিউরিং অ্যাকশন পোটেনশিয়াল ইজ ইন দ্য নিউরন। তাহলে নিউরন যখন হচ্ছে কি তোমার অ্যাকশন পোটেনশিয়ালে যায় তখন কোন চ্যানেল হবে? না তোমার অপশন কি হবে? পটাশিয়াম হবে না তোমার হচ্ছে কি সোডিয়াম হবে? সোডিয়ামটা হবে না পটাশিয়াম হবে? সোডিয়ামটা তো পড়ে হয়, কি হবে? সোডিয়াম চ্যানেল হয়, একদম একদম সোডিয়াম চ্যানেল। সোডিয়াম চ্যানেলটাই খুলবে। ঠিক আছে, সোডিয়াম চ্যানেলটাই খুলবে, সি হবে। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে কি তোমার কি হবে? সোডিয়াম চ্যানেল। চলে দেখো এবার দেখো, এবার কি বলছে দেখো। এবার বলছে দেখো হুইচ পার্ট অফ, এবার বলছে দ্য সাইনোটোনিমাল কমপ্লেক্স ফর্মস ইন হুইচ স্টেজ অফ মিয়োসিস। তাহলে সাইনোটোনিমাল কমপ্লেক্সটা হচ্ছে কি মিয়োসিসের কোন ফেজে হয়? বলেছে জাইগোটিন, প্যাকাইটিন, নাকি তোমার হচ্ছে কি ডিপ্লোটিন, নাকি ডায়াকাইনেসিস। তাহলে কি হবে? কোন ফেজে হচ্ছে কি তোমার সাইনোটোনিমাল কমপ্লেক্স তৈরি হয়? কোন ফেজে সাইনোটোনিমাল কমপ্লেক্স তৈরি হয়? একদম একদম, তাহলে জাইগোটিন স্টেজে তৈরি হয়। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, জাইগোটিন না। চলে জাইগোটিন। চলো এবার বলছে হুইচ চেক পয়েন্ট এনসিওর দ্য ক্রোমোজোম আর পুয়ারলি অ্যালাইভ বিফোর অ্যানাফেজ। হুইচ চেক পয়েন্ট এনসিওরস দ্যাট ক্রোমোজোমস আর পুয়ারলি অ্যালাইভ বিফোর অ্যানাফেজ। কোন চেক পয়েন্ট হচ্ছে কি এটাকে এনসিওর করে দিচ্ছে? তাহলে কি হবে? এটা হয়ে যাবে তোমার এম চেক পয়েন্ট না, এম চেক পয়েন্ট। ঠিক আছে, মাইটোটিক চেক পয়েন্ট। আচ্ছা, মিউটেশন ইন হুইচ জিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্লাইনফেল্টার সিনড্রোম। মিউটেশন ইন হুইচ জিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ মানে ক্লাইনফেল্টার সিনড্রোম। তাহলে কি হবে? কি হবে? এস আর ওয়াই সেক্স ডিটারমিনিং রিজন অফ দ্য ওয়াই। চলো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফ্রেম শিফট মিউটেশন। কোনটা ফ্রেম শিফট মিউটেশনের উদাহরণ? ঠিক আছে, কোনটা ফ্রেম শিফট মিউটেশনের উদাহরণ? তাহলে কাল কবে পড়লাম আমরা? এই রিসেন্টলি পড়েছি, এই রিসেন্টলি আমরা পড়েছি। তাহলে কি হবে? ডিলিশন হবে, হ্যাঁ ডিলিশন, তাই তো ডিলিশন। চলো দেখো চলে দেখো নেক্সট। এবার বলছে ইন হুইচ ক্রোমোজোমাল ডিসঅর্ডার ইজ দেয়ার ইজ এ টোটাল নাম্বার অফ ক্রোমোজোম 47। টার্নার,
ডাউন, ট্রাইডুচার্ট নাকি অল অফ দি এবাভ? কি হবে এটা? ক্রোমোজোম নাম্বার 7 কোথায় কোথায় হয়? টার্নারের ক্ষেত্রে তো 45 হয়ে যায়, ডাউনের ক্ষেত্রে 47, তাহলে অপশন বি একটা হবে। ঠিক আছে, অপশন বি। চলে দেখো নেক্সট। আচ্ছা, এবার বলছে যে হুইচ ইভেন্ট ইজ ইউনিক টু মিওসিস ওয়ান? তাহলে মিওসিস ওয়ান এর ক্ষেত্রে কোন ইভেন্টটা ইউনিক? একদম। তাহলে কি হবে? ক্রসিং ওভার। হ্যাঁ, ক্রসিং ওভারটা ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, বি কে বলছো বাবা? সেপারেশন অফ দ্য সিস্টার ক্রোমাটিড হয়? মিওসিস ওয়ানে হচ্ছে কি ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম সেপারেশন হয়, নট সিস্টার ক্রোমাটিড। দেখো এবার বলছে, দেখো হুইচ রিপেয়ার মেকানিজমস কারেক্ট থায়ামিন ডাইমার্স caused by UV light? Which repair mechanisms corrects thymine dimer caused by UV light? একদম একদম, তাহলে কি হবে? এটা হয়ে যাবে অপশন ডি একটা, হ্যাঁ, নিউক্লিওটাইড অ্যাক্সেশন রিপেয়ার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 59, হুইচ প্রোটিন রেগুলেটস দ্য G1 to S phase ট্রানজিশন ইন দ্য সেল সাইকেল? কোন প্রোটিন? সাইক্লিন এ, সাইক্লিন বি, সাইক্লিন ডি নাকি সাইক্লিন ই? দেখো বলছে যে হুইচ প্রোটিন, তাহলে কোন প্রোটিন হচ্ছে কি বলেছে? G1 to S phase, তাহলে G1 to S phase এর জন্য কোন প্রোটিন দায়ী? একদম একদম, সাইক্লিন ই দায়ী হবে, হ্যাঁ। চলে দেখো, এবার বলছে দেখো হুইচ টেকনিক ইজ ইউজ টু সেপারেট ডিএনএ ফ্র্যাগমেন্ট বাই সাইজ? তাহলে এটা কি হবে? জেল ইলেক্ট্রোফোরেসিস। জেল ইলেক্ট্রোফোরেসিস, ঠিক আছে। চলো এবার বলো, এবার বলো কার কটা ঠিক হলো? 54 কি হয়েছে বাবা? 54, 54 দাগের কি হয়েছে? এটা কি? এটা কি সমস্যা? 54টা কি হয়েছে? এটা ঠিক আছে, এস আর ওয়াই হবে। দানা দানা। দানা দেখছি, দানা 54টা আগে দেখি। না, এটা ঠিকই দেখাচ্ছে বাবা, এটা ঠিকই দেখাচ্ছে। জিস্ট নয়, এটাতে তোমার জিস্টের আন্ডারে হচ্ছে কি তোমার ইনভলভ দ্য এক্স অ্যাক্টিভেশন। জিস্টটা হচ্ছে কি তোমার এক্স ক্রোমোজোম অ্যাক্টিভেশনে যায়। এস ওয়াইটা হচ্ছে তোমার সেক্স রিজিয়ন অফ ওয়াই। আচ্ছা, এবার কি বলছো তোমরা? 59, তাই তো? 59, 59 কি বলছে? 59 কি সমস্যা? G1 to S ফেজ হচ্ছে ট্রানজিশনের কোন প্রোটিন হচ্ছে কি পার্টিসিপেট করে? ঠিক আছে, তাহলে কার কোটা হচ্ছে বলো? কার কোটা ঠিক হচ্ছে বলো? স্কোর বলো এবারে, স্কোর। বাস 57 হয়ে যাচ্ছে, খুব সুন্দর। 56। এই 60টা কি সমস্যা? 60টা তো ঠিক আছে বাবা। ডিএনএ ফ্রেগমেন্ট বাই সাইজ হচ্ছে কি তোমার জেল ইলেক্ট্রোফোরেসিস। 54, 50, 52, 51, 48, 41। যাই হোক, 40-এর নিচে তাহলে কেউ নেই, তাই তো? সবাই হচ্ছে কি 40-এর ঘরে বা 50-এর ঘরে। না, এই যে গৌরাঙ্গ বাবা একটু পড়াশোনা করতে হবে, 39 পেলে হবে না, আরো পড়া বাড়াতে হবে, ঠিক আছে? আরে তোমার সাউদার্ন রোড আলাদা, সাউদার্ন নর্দার্ন ইস্টার্ন তো সেই ইন্টারেকশন, এটা তো সেপারেশন, ডিএনএ ফ্রেগমেন্ট সেপারেশন, ঠিক আছে? এটা জেলি একটু পড়েছিস।
সাবধান লোড হবে না। ডিএনএ ডিএনএ ইন্টারাকশন জানার জন্য সাবধান লোড করা হয়, ডিএনএ ডিএনএ ইন্টারাকশন। পিসিআর তো ডিএনএ ইমপ্লিমেশন করা হয়। চলো দেখো নেক্সট, তাহলে আজকে আমরা ফাইনাল রাউন্ডে চলে যাচ্ছি। মানে ওভারঅল যে মানে প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সবটাই হচ্ছে কি আমরা একসাথে পড়ছি, ঠিক আছে, মানে সবটাই কোশ্চেন একসাথে দেওয়া আছে। চলো তাহলে সেটাই আমরা আজকে দেখে নিই, ঠিক আছে, আরো 7টি কোশ্চেন আমাদেরকে করতে হবে। চলো কি বলেছে দেখো, এবার দেখো বলছে তোমার হুইচ অফ দ্য ফলোইং ফাইলা কন্টেইনস এনিমেলস উইথ রেডিয়াল সিমেট্রি অ্যান্ড ডিপ্লোপ্লাস্টিক অর্গানাইজেশন, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ফাইলা কন্টেইনস এনিমেলস উইথ রেডিয়াল সিমেট্রি অ্যান্ড ডিপ্লোপ্লাস্টিক অর্গানাইজেশন। দেখো তাহলে এখানে বলেছে, দেখো প্রথম বলেছে যে রেডিয়াল সিমেট্রি, রেডিয়াল সিমেট্রি মানে যে কোনো তলে তুমি কাটতে পারবে, আর ডিপ্লোপ্লাস্টিক অর্গানাইজেশন তাহলে কি হবে? শুভম এ বলছো কেন তুমি? প্লাটি হেলমিনথিস কি রেডিয়াল সিমেট্রি হয় নাকি বাইলেটারাল সিমেট্রি হয়? বাইলেটারাল, তাহলে এ হবে না, তাই না? এটা হবে কি, অপশন বি এরটা হবে নিডারিয়া। হ্যাঁ, অপশন বি নিডারিয়ার ক্ষেত্রে হচ্ছে রেডিয়াল সিমেট্রি এবং ডিপ্লোপ্লাস্টিক। যে এ বলছিলে তুমি কি জানো না প্লাটি হেলমিনথিস হচ্ছে বাইলেটারাল সিমেট্রি? দেখ কোশ্চেন নাম্বার হচ্ছে কি 2, বুক লাংস আর রেসপিরেটরি স্ট্রাকচার ফাউন্ড ইন ডেস। বুক লাং হচ্ছে কোথায় দেখতে পাই আমরা? একদম একদম অপশন সি। চলো এবার বলছি হুইচ সাবক্লাস ডাজ দ্য অর্গানিজমস টিনিয়া সোলিয়াম বিলংস টু। তাহলে টিনিয়া সোলিয়াম কোন সাব ক্লাসের সাথে যুক্ত, কোন সাব ক্লাসের সঙ্গে যুক্ত? একদম শেষটা, অপশন এ। আচ্ছা, দ্য ফাংশন অফ দ্য নেফ্রিডিয়া ইন এনিলিডস ইজ প্রাইমারিলি ডেস। তো দেখো নেফ্রিডিয়া হচ্ছে এনিডস এর ক্ষেত্রে কি কাজ করে তোমরা সবাই জানো, এটা এসপিরেশনে সাহায্য করে। আচ্ছা, হুইচ স্ট্রাকচার হেল্পস ইন লোকোমোশন ইন প্যারামেসিয়াম, ঠিক আছে, তাহলে প্যারামেসিয়ামের ক্ষেত্রে কি থাকে তোমরা সবাই জানো, কি থাকবে? প্যারামেসিয়ামের ক্ষেত্রে সিলিয়া থাকবে, সিলিয়া। চলো, ফিল্টার ফিডিং ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ডেস। ফিল্টার ফিডিং হচ্ছে কি তোমার কাজ দেখা যায় ব্রাঙ্কিওস্টোমার ক্ষেত্রে, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রাঙ্কিওস্টোমা। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং আর ডিরাইভড ফ্রম দ্য ইন্টিগুমেন্ট ইনভার্টিব্রেটস, ঠিক আছে, ভার্টিব্রেটসের ক্ষেত্রে দেখো ইন্টিগুমেন্ট দেখো ডিরাইভড ফ্রম দ্য ইন্টিগুমেন্ট, তাহলে কি হবে এটা? একদম একদম হেয়ার এবং স্কেল এগুলো হচ্ছে কি আমাদের ভার্টিব্রেটের ক্ষেত্রে তৈরি হয়। চলো এবার বলছে দেখো আইডেন্টিফাই দ্য কারেক্ট অর্ডার টু হুইচ দ্য অর্গানিজমস মাকা মাকাকা মুলটাটা, ঠিক আছে, যেটাকে আমরা রেসাস মানকি বলি, বিলংস। তো তাকে আমরা কাইরোপটেরা, রোডেন্সিয়া, প্রাইমেটস নাকি লেগোমরফা বলি, তাহলে এটা কি হবে? প্রাইমেটস হয়ে যাবে, অপশন সি। চলো, ইন ডাবল সার্কিট হার্ট ব্লাড পাস থ্রু দ্য হার্ট ডেস, তাহলে দুবার পাস করে, তিনবার পাস করে নাকি চারবার পাস করে? টুয়াইস পাস করে, টুয়াইস টাইম। চলো এবার বলছি দ্য গ্রিন গ্ল্যান্ড ইন দ্য ক্রাস্টেসিয়ান অ্যাক্টস এজ ডেস। ক্রাস্টেসিয়ানের ক্ষেত্রে গ্রিন গ্ল্যান্ড কি কাজ করে? এন্ডোক্রাইন, এক্সক্রিটরি, রেসপিরেটরি, ডাইজেস্টিভ। কি কাজ করে গ্রিন গ্ল্যান্ড? একদম এক্সক্রিটরি গ্ল্যান্ড হিসাবে কাজ করে। চলো এবার বলছি দ্য এনজাইম ইজ রেসপন্সিবল ফর আনউইন্ডিং ডিএনএ ডিউরিং রেপ্লিকেশন। এটা তো তোমরা অনেকবার প্র্যাকটিস করে নিলে, হেলিকেজ। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রপার্টিজ অফ দ্য প্লাজমা মেমব্রেন। কোনটা প্লাজমা মেমব্রেনের প্রপার্টিজ নয়? সেমি পারমেবল, সিলেক্টিভলি পারমেবল, রিজিড এন্ড নন ইলাস্টিক। এটা উত্তর হয়ে যাবে অপশন সি এরটা হয়ে যাবে, ঠিক আছে, অপশন সি এরটা হয়ে যাবে। চলো দেখো নেক্সট, এবার বলছে ইন হুইচ ফেজ অফ দ্য সেল সাইকেল ডাজ ডিএনএ রেপ্লিকেশন ওকার, তাহলে কি হবে? এস ফেজ। চলো এবার দেখো দ্য ফাংশন অফ লাইসোজোমস ইন এ সেল ইজ ডেস। তাহলে কি হবে? ইন্টারসেলুলার ডাইজেশন। চলো দেখো নেক্সট, হুইচ নিউক্লিক অ্যাসিড ক্যারিজ অ্যামাইনো অ্যাসিড টু দ্য রাইবোজোম ডিউরিং ট্রান্সলেশন। হুইচ নিউক্লিক অ্যাসিড, তাহলে কি হবে এটা? না তোমার হচ্ছে কি টিআরএনএ। আচ্ছা এবার বলছে দেখো হুইচ স্ট্রাকচার ইন এ প্লান্ট সেল ইজ অ্যাবসেন্ট ইন দ্য অ্যানিমেল সেল, তাহলে কি হবে? এটা প্লান্ট সেলে থাকে, অ্যানিমেল সেলে অ্যাবসেন্ট থাকে, সেল ওয়াল। আচ্ছা, দ্য সেপারেশন অফ হোমোলোগাস ক্রোমোজোমস ওকার্স ইন ডেস। হোমোলোগাস ক্রোমোজোম মিওসিস ওয়ানে হয়। চলো দেখো নেক্সট, এবার দেখো এবার বলছি মেন্ডেলস ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ইজ অ্যাপ্লিকেবল অনলি when gene are linked, gene are not on different chromosomes, genes are dominant, genes show incomplete dominance। তাহলে কি হবে? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট তখনই কাজ করবে কখন না, যখন হচ্ছে কি তোমার বলছে
কি হবে গো এটা? একদম একদম, তাহলে অপশন যারা বি বলছো ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 19, হুইচ অফ দ্য ফলোইং জেনেটিক ডিসঅর্ডার ইজ কজড বাই দ্য ট্রাইজোমি। তাহলে ট্রাইজোমি হচ্ছে কি কোথায় হয়, তাহলে কি হবে ডাউন সিনড্রোমের ক্ষেত্রে। চলো এবার দেখো বলছে হুইচ ইজ কারেক্ট সিকোয়েন্স অফ ইভেন্টস ইন প্রোটিন সিনথেসিস। তাহলে কি হবে প্রথমে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। চলো এবার বলছে হুইচ স্ট্রাকচারাল ফিচার্স অফ মাইটোকন্ড্রিয়া ইনক্রিজেস উইথ এফিসিয়েন্সি ইন এটিপি প্রোডাকশন, ইনার মেমব্রেন অফ দ্য ক্রিস্টি, ঠিক আছে। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং অর্গানেল ইজ ইনভলভড ইন গ্লাইকোপ্রোটিন মডিফিকেশন অ্যান্ড শর্টেনিং। গ্লাইকোপ্রোটিন মডিফিকেশন অ্যান্ড শর্টেনিং এ সাহায্য করছে কোন অর্গানেল? গোলজি, তাই তো, গোলজি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো নেক্সট, হুইচ এনজাইম ইজ ডিফেক্টিভ ইন ফিনাইল কিটোনুরিয়া। ফিনাইল কিটোনুরিয়ার ক্ষেত্রে কোন এনজাইমটা ডিফেক্টিভ হয়? ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ, অপশন বি। আচ্ছা, ইন হিউম্যান ফিমেল মিওসিস ইন উসাইট ইজ অ্যারেস্টেড এট হুইচ স্টেজ আনটিল ওভিউলেশন। কোন স্টেজ আসতে থাকে? হুম হুম, ওকে জীবন নাকি, কোন স্টেজ আসতে থাকে ওকে জীবনে? তোমরা জানো সেকেন্ডারি উসাইড অবস্থায় হচ্ছে কি তোমার রিলিজ হয়, তো সেই সেকেন্ডারি উসাইড কোন ফেজে বা কোন ডিভিশনে আটকে থাকে? আবার প্রোফেজ ওয়ান। এটা উত্তর করবে তোমরা হচ্ছে কি মেটাফেজ হচ্ছে কি তোমার টু হবে, হ্যাঁ মেটাফেজ টু হওয়া উচিত। আমি তোমাদেরকে বলে দিই, মানে প্রোফেজ ওয়ান যেটা তোমরা বলছো আনটিল পিউবার্টি, প্রোফেজ ওয়ানটা হচ্ছে কি তোমার, প্রোফেজ ওয়ানটা হচ্ছে কি তোমার এটা কি আনটিল পিউবার্টি। আর মেটাফেজ টুটা যেটা, এটা হচ্ছে কি তোমার আনটিল ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন, ঠিক আছে। তো এখানে বলেছে দেখো ইন হিউম্যান ফিমেলস মিওসিস ইন উসাইট ইজ অ্যারেস্টেড এট হুইচ স্টেজ আনটিল ওভিলেশন। তাহলে ওভিলেশন যখন বলে দিয়েছে তাহলে কি হবে এটা? মানে ব্যাপারটা বুঝতে পারলে না তোমরা? পিউবার্টির আগে হচ্ছে কি প্রোফেজ ওয়ান, পিউবার্টির পরে যখন মেনস্ট্রুয়েশন সাইকেল হয়, ঠিক আছে, যখন একটা মেনস্ট্রুয়াল সাইকেলের 14 দিনের মাথায় সেকেন্ডারি উসাইড যখন রিলিজ হয়, সে কি করে না তোমার হচ্ছে কি মেটাফেজ টুতে আটকে থাকে একদম, ঠিক আছে, মেটাফেজ টুতে আটকে থাকে। তাহলে আমাদেরকে উত্তর কি করতে হবে এখানে? অপশনের সাপেক্ষে তোমরা এটা করে দাও, অপশনের সাপেক্ষে এটা হবে তো না, অপশনের সাপেক্ষে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো চলো দেখো নেক্সট, এবার কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে যে হুইচ জেনেটিক মেকানিজমস রেজাল্ট ইন ফরমেশন অফ বার বডি। হুইচ জেনেটিক মেকানিজমস রেজাল্টস ইন দ্য ফরমেশন অফ বার বডি। এক্স অ্যাক্টিভেশন হবে, এক্স ইনঅ্যাক্টিভেশন সরি, ডোজেজ কম্পেনসেশন। আচ্ছা এবার বলেছি দেখো হুইচ কোডন অ্যাক্ট এজ এ স্টার্ট সিগন্যাল ডিউরিং ট্রান্সলেশন। তাহলে কি হবে? AUG হবে। এবার দ্য প্রাইমারি ট্রান্সক্রিপ্ট ইন দ্য ইউক্যারিওটিক সেল ইজ কল্ড ডেস। দ্য প্রাইমারি ট্রান্সক্রিপ্ট ইন ইউক্যারিওটিক সেল ইজ কল্ড ডেস। একদম HNR না, HNR প্রাইমারি ট্রান্সক্রিপ্ট বলেছে, ট্রান্সক্রিপ্ট আমরা এমআরএনএটাকে বলি, সদ্য তৈরি হয়ে যেটা সেটাকে আমরা HNR বলি, হেটারোনিউক্লিয়ার আরএনএ। তারপরে স্প্লাইসিং হলে সেখান থেকে এমআরএনএ তৈরি হবে। আচ্ছা এবার বলেছে দেখো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট ইন্ট্রন ইজ কারেক্ট। অ্যাকশন ইন্ট্রন, এখানে ইন্ট্রন বলেছে, কি হবে?